শওকত গাজীর বাড়ির পূর্ব পাশ থেকে পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। ভিতরের পানি নদীতে পতিত হইতেছে। ঘেরের পানি নদীতে চলে যাইতেছে। আপনারা দেরি না করে অতি দ্রুত যার যা হাতে নিয়ে চলে আসুন। আবার এখন আপনারা কোন দিক যাবেন? এটা কোন গ্রাম চাচা? বল্লভপুর। এ ভাঙছে কখন? ভাঙছে হলো সকাল সম্ভবত 5টার দিকে এরকম। 5টার দিকে ভাঙছে? ভোর 5টায়। তো ভাঙার পরে কোনো পদক্ষেপ নেয়নি? হ্যাঁ, ভাঙার পর পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু রাখা যায়। এই সকালে জামাতের নামাজও শেষ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন অবস্থা দেখো, পানি আর বুক সমান পানি। আরো কাটতে সমান কাটতে নিলাম তো সব বেশি চলে গেছে। সব বেশি কলস মলস সব আমি গরিব মানুষ, আমি কিছু জিনিসপত্র আমি কিছু বের করতে পারিনি। আমরা এখন যে জায়গাটা, এই জায়গাটা মূলত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের একটা জায়গা, পাশে বিছট প্রাইমারি স্কুল। এই জায়গা দিয়ে আজকে সকালে ঈদের নামাজ পড়ার ঠিক পরে কোনো জায়গায় ঈদের নামাজ হচ্ছে, এই সময় মুসল্লিরা জানতে পারছে যে এখান থেকে ভেঙে যাচ্ছে। এত বড় জ্বর হলো, এই সাধারণত এই জ্বর এত পানির উচ্চতা আগে দেখা যেত না। তো এই জায়গায় রাস্তার যে সমস্যা ছিল, 15-20 দিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কম বেশি বস্তা বা পানি উন্নয়ন বোর্ড কিছু উপকরণ দেওয়ার চেষ্টা করছে যাতে রাস্তাটা ভালো থাকে, কিন্তু আজকে জ্বরের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি, যার ফলে রাস্তাটা ভেঙে যায়। ভেঙে যে কমপক্ষে 2টা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো, তাহলে 2টা ইউনিয়ন প্লাবিত হবে। প্রথমে যে ইউনিয়ন প্লাবিত হবে সেটা হলো আনুলিয়া ইউনিয়নের 8 থেকে 10টা গ্রাম তো আজকেই প্লাবিত হবে। আর বাকি যদি এই পানির প্রবাহটা মান যদি একই রকম থাকে তাহলে আমরা দেখব খাজরা ইউনিয়নও প্লাবিত হবে। তো এর ফলে যে মানুষ আজকে একটা ঈদের আনন্দ উপভোগ করতেছিল, তারা ঈদের নামাজ পড়ে বাড়িতে যে পরিবার পরিজনের সাথে যে তারা একটা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আনন্দমুখর পরিবেশে তারা কাটাচ্ছিল, সেটাতে বিঘ্ন ঘটে এবং মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে এখন নিরাপদ আশ্রয়ে ঠাঁই পাওয়ার জন্য কিন্তু ছুটে চলছে। আমরা সেই সব এলাকা থেকে ঘুরে এসে আপনাদেরকে এগুলো জানাচ্ছি। আমি অনেক সব বালি দেবা রাস্তায় যে তাই ভাই ওই বালি ওই যেতে বাজছে বাজছে যেতে খলজারটা দেয়নি। কয়টার সময় ভাঙছে? যেই নামাজ হয়ে যাচ্ছে। আপনাদের বাড়ি কোনটা? বাড়ি ডুবে গেছে? এখন যাচ্ছেন কোন দিকে? জীবনে পয়সা দিচ্ছে দেখেন, এবার দেখছি যে এই পানি উঠছে কখন থেকে? মেঝে, ঘরের মেঝেতে পানি উঠছে? হ্যাঁ, এই বাবাজি ভেঙে গেছে 11টা থেকে পানি শুরু করেছে ওটা। 11টা থেকে তো আমার বাড়ি ভেঙে। এর আগে আপনাদের বয়সে দেখেননি না এরকম? না না না, এই জীবনে দেখতে আমার বয়স আমি দেখিনি। মার ফাটার তো জীবনে দেখিনি, এই দেখতে। এখন তো কোথাও তো বেরোতে পারিনি, তো ওই ভাঙা ওইখানে গিয়েছিলাম, আমরা নিজের এটা নিয়েই তো ব্যস্ত আছি, এই জন্য তো কোথাও যাইতে পারিনি যে কিরকম ক্ষয়ক্ষতি কোথায় কী হচ্ছে। তবে পানি আসলে তো ক্ষয়ক্ষতি হবে, লবণ পানি আসলে ক্ষয়ক্ষতি হবে না, ঘরটা সেগুলো থাকে। আর আমাদের তো সব মাটির ঘর, বুঝছি, মাটির ঘর, সব মাটির ঘর। পানি আমারও তো মাটির ঘর, পানি আসলে সব ভেঙে যায়। হ্যাঁ, সব ভেঙে যায়, থাকবে নাকি। আজ পবিত্র ঈদ উল ফিতর, আমরা আনুলিয়া চেয়ারম্যান হিসাবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের সকাল 8টার সময়
সবাই আমরা ঈদগাহ ময়দানে ছিলাম। সেই মুহূর্তে খবর এলো বিছট নামক পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙে প্রবল গতিতে পানি ঢুকছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে দেখলাম বিছট প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে 200 ফুট রাস্তায় ভাঙন ধরেছে। সেখান থেকে 100 ফুট রাস্তার গভীর হয়ে পানি ঢোকার চেষ্টা করেছে। আমরা কয়েক হাজার লোক বস্তা, কোদাল, ঝুড়ি নিয়ে আমরা সেখানে উদ্ধার করার চেষ্টা করেছি এবং বাঁধ এক পর্যায়ে আটকাই দিয়েছিলাম। কিন্তু প্রবল স্রোতে জোয়ারের তালে তালে আমরা রাস্তা উঁচু করে উঠছিলাম। 4 ঘন্টা জোয়ারের পানির সাথে যুদ্ধ করে আমরা এক পর্যায়ে কয়েক হাজার লোক ব্যর্থ হলাম। সেই 8টা থেকে শুরু করে 12টা নাগাদ আমরা বাঁধের কাজে সবাই স্বেচ্ছাশ্রমে এখানে উপস্থিত ছিলাম। কিছু বাঁশ নিয়ে আসছিলাম, বস্তা নিয়ে আসছিলাম, কয়েক হাজার লোক চেষ্টা করে আটকাইছিলাম। কিন্তু পানি বাড়ার সাথে সাথে অন্য দিনের তুলনায় আরও 5 ফিট পানি বৃদ্ধি পাওয়ায় বেলা 12টার দিকে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো, প্লাবিত হলো আনুলিয়া ইউনিয়ন। এখন আপাতত এই জোয়ারে প্রায় 3000 বিঘা মৎস্য ঘের নষ্ট হয়েছে। 5টি গ্রামের প্রায় 8000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি জোয়ারে জোয়ারে আমাদের 5টা 7টা করে জোয়ারের গ্রাম ধ্বংস হবে। এরপরের জোয়ার যদি আমাদের এখান থেকে পানি ঢোকে, কাকবসিয়া, চেচুয়া, এরপরে খাজরা ধরবে, এরপরে বটদল ধরবে। এই জোয়ারে আমরা এখানে দাঁড়িয়ে লক্ষ্য করছি, আপনারা দেখছেন যে পানির যে স্রোত, এই স্রোতে আমাদের 5টি গ্রামের কয়েক হাজার লোক প্লাবিত হয়েছে এবং মুষলধারে প্রবল গতিতে পানি ঢুকছে ভিতরে। এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আমাদের আর রক্ষা নাই।